আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের সূচক বেড়েছে। আজকে টার্নওভার দেখা যাচ্ছে 1278.06 কোটি টাকা। সূচক ডিএসসিএক্স 37.13 পয়েন্ট বেড়ে আমাদের সূচক দাঁড়িয়ে আছে 5620.92। খুবই আশাব্যঞ্জক। আমাদের আজকের লিডিং সেক্টরগুলো আমরা একটু এক নজরে দেখব। টপ সেক্টর বাই গেইনারের দিক থেকে আছে টেক্সটাইল সেক্টর, এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টরও ধীরে ধীরে ভালো হচ্ছে, আর ফার্মাসিউটিক্যাল সেক্টর। ভ্যালুর দিক থেকে, ক্যাটাগরির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা বরাবরের মতো এবারও ভালো করেছেন। এরপর ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক এবং টেক্সটাইল, অর্থাৎ এই চারটা সেক্টরই লিডিং পজিশনে আমাদের 2 সপ্তাহ ধরে আছে। আমরা সুতরাং এই লিডিং সেক্টর থেকেই কয়েকটি স্টক নিয়ে আজকে আলোচনা সাজিয়েছি। যেহেতু মার্কেট ভালো হচ্ছে ধীরে ধীরে, সুতরাং আমাদের ফ্রিকুয়েন্টলি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন শেয়ার ভালো হচ্ছে, আমরা সব শেয়ারের দিকেই মোটামুটি নজর রাখবো। ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে চার্টে চলে যাই। আমাদের ডিএসসি মার্কেটের সূচকটাকে আমরা একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল 5595 আমরা একটা রেজিস্ট্যান্স কল্পনা করেছিলাম, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই দিন অর্থাৎ 1 সেপ্টেম্বরে একটু ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের মতো মনে হচ্ছিল যে মার্কেট কমবে কিনা। আসলে এটা সামান্য একটু কারেকশন, হয়তো বা 2-1 জন প্রফিট গেইন করেছেন। মার্কেটে একটা না বাড়াটাও খারাপ। এখানে একটা ইনভার্টেড হয় 26শে আগস্ট, 2500 ইনভার্টেড হ্যামার হয়েছিল। তো আমরা এখানে ইনভার্টেড হ্যামার দ্বারা আসলে এটা বোঝায় না যে এটা এখন কমতে থাকবে। এর মানে সামান্য কারেকশন এরকম হয়ে থাকে, আপ ট্রেন্ড এরকম। তো এক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব যে আমাদের এমএসিডি আছে ট্রেন্ড যেটা, সেটা কী পর্যায়ে আছে। দেখা যাচ্ছে যে এমএসিডি ধীরে ধীরে গ্রিনে যখন গেছে, তারপর পরপর 3 দিনই সে ক্রমান্বয়ে গ্রিন হিস্টোগ্রামটা বাড়ছে, এবং এটা পজিটিভ ট্রেন্ডে বুলিশ পজিটিভ ট্রেন্ড ক্রিয়েট করেছে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট যেটা বলেছিলাম যে ধীরে ধীরে টার্নওভার 1200 থেকে 1250, 1200 বা 1300, 1400 এরকমও হয়ে যেতে পারে। মার্কেটের অবস্থা খুবই ভালো, আর এসআইও ভালো পজিশনে আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে বেশ কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলো কেউ কেউ অনুরোধ করেছেন। আবার মার্কেট যেহেতু প্রতিনিয়ত তার সামনের দিকে এগোচ্ছে, তাই অনেক শেয়ারই ধীরে ধীরে উঠে আসছে, এবং বিভিন্ন শেয়ার তার প্যাটার্নও চেঞ্জ করছে। তো আমরা এই প্রেক্ষিতে যে আজকের মার্কেটে কোন শেয়ারগুলো ভালো হতে পারে, বা আগামী এক সপ্তাহের জন্য কোন শেয়ারগুলো মুভমেন্টে যেতে পারে, এই সম্ভাব্য শেয়ারগুলো নিয়ে আমরা এখানে একটা ওয়াচ লিস্ট তৈরি করেছি। তো আমরা ওয়াচ লিস্টের প্রথমে দেখব আইবিপি যে শেয়ারটা রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের। এই শেয়ারটির সম্ভাবনাটা খুবই ভালো, কারণ আইবিপির আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি, তাহলে দেখব যে এটি তার গোল্ডেন ক্রোজ যে সেটা সম্পূর্ণ করেছে বেশ আগেই, এবং বর্তমানে সে ভালো মোমেন্টামে রয়েছে, এবং আরএসআই এখনও 70 অর্থাৎ ওভারবট পজিশনে যায়নি। এর মানে হচ্ছে এটি সামনে ওভারবট পজিশনে গিয়ে সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার এমএসিডি খুব ভালো পজিশনে রয়েছে, অর্থাৎ পজিটিভ বুলিশ ট্রেন্ডে সে রয়েছে। এখানে দেখা যাচ্ছে 3 দিন যাবৎ সে পজিটিভ হিস্টোগ্রাম এখন আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ঠিক এই স্ক্রিপ্টটি আমরা যদি ফান্ডামেন্টালি চেক করি, তাহলে দেখতে পাবো যে এর অ্যাসেট ভ্যালু ন্যাব রয়েছে 20.66, কিন্তু এর মার্কেট প্রাইস রয়েছে 15 টাকা, অর্থাৎ ন্যাব কিন্তু ভালো রয়েছে, এর অ্যাসেট ভ্যালুটা ভালো, এই জন্য এই শেয়ারটি আমার দৃষ্টিতে বেশ ভালো। এবং এটি টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা যদি দেখি, তো সেখানেও এটি এর এমএসিডি যে রেখাটি রয়েছে, অর্থাৎ সিগন্যাল রেখা এমএসিডি রেখাকে ক্রস করে পজিটিভ হিস্টোগ্রাম তৈরি করেছে, অর্থাৎ এটি বুলিশ মুভমেন্টে রয়েছে, মোমেন্টামে চলে গেছে। এবং এখানে আমরা যদি আরএসআইকে খেয়াল করি, আরএসআইও 70 ক্রস করে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ এই শেয়ারটির ভালো সম্ভাবনা রয়েছে সামনের দিকে বাড়ার। এটাকে আমরা দেখে শুনে যদি ইনভেস্ট করি, এখান থেকেও আমাদের প্রফিট নেওয়া সম্ভব। তো আমাদের এই আইটি সেক্টরের যে শেয়ারগুলো রয়েছে, সেটা বেশ দারুণ একটা মোমেন্টামে এখন চলছে। তো এই শেয়ারগুলোর প্রতি আমরা খেয়াল রাখতে পারি। এরপরে আমরা আরেকটি শেয়ারের দিকে যদি খেয়াল করি, ডিয়ার ভিউয়ার্স, ই জেনারেশন যে শেয়ারটি রয়েছে, এটিও ফান্ডামেন্টালিও অনেক সুন্দর রয়েছে। দেখেন, ই জেনারেশনে অ্যাসেট ভ্যালু রয়েছে 23 টাকা, এর ন্যাব হচ্ছে 23 টাকা 21 পয়সা।
আর এর আমরা যদি প্রাইস টেবলটা দেখি, দেখা যাচ্ছে ভলিউম ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40,93,000 ভলিউম হয়েছে। এর আগে ছিল 19 লাখ, এর আগে ছিল 33 লাখ। অর্থাৎ ধীরে ধীরে এখান থেকে কিন্তু পজিটিভ ভলিউম ক্রিয়েট করতেছে। সুতরাং এই শেয়ারটি ভালো পজিশন তৈরি করছে। আমরা টেকনিক্যালি যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখব এখানে এর গোল্ডেন ক্রস হতে চলেছে, অর্থাৎ এটা ফুল পজিটিভ ট্রেন্ডে চলে যাচ্ছে। এর এমএসিডিও পজিটিভ ট্রেন্ডে রয়েছে, আরএসআইও ঊর্ধ্বমুখী, এবং এর ভলিউমটাও খেয়াল করবেন যে খুবই স্ট্রং ভলিউম দিয়ে এটা শুরু করেছে। সুতরাং এই জেনারেশনে আরও সুযোগ রয়েছে এখান থেকে সামনে বাড়ার, এবং এটি একটা পজিটিভ ট্রেন্ডের ভালো মোমেন্টামের শেয়ার। টেক্সটাইল সেক্টরের একটি ভালো শেয়ার হচ্ছে ফেকডিল। এই শেয়ারটিও বেশ ভালো মোমেন্টাম দেখিয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এটি পজিটিভ ট্রেন্ডই রয়েছে, এবং একটু কারেকশন হয়েছে এখানে। সামান্য একটু কারেকশনের পরে আবার সে বাড়ার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ তার মোমেন্টাম এখনও কন্টিনিউ আছে। সুতরাং এই শেয়ারটির প্রতি আমরা খেয়াল রাখতে পারি। তো এই শেয়ারটিতে গোল্ডেন ক্রসের দিকে ধীরে ধীরে যাচ্ছে, এবং আরএসআইও ঊর্ধ্বমুখী, এবং এই ট্রেন্ড আশা করা যায় এখান থেকে আবার পজিটিভ হয়ে যাবে, যেহেতু একটা পজিটিভ ক্যান্ডেল সে তৈরি করেছে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফরচুন। ফরচুন স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে যে এর ন্যাব হচ্ছে 13 টাকা 76 পয়সা, অর্থাৎ এটার ন্যাব এবং যদি মার্কেট প্রাইসে কম্পারিজন করি, তাহলে দেখা যাচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 16 টাকা 70 পয়সা, অর্থাৎ কাছাকাছি, ন্যাবের কাছাকাছি, এবং এটি পিএচও ভালো আর পি রেশিও ভালো। সুতরাং দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করলে এই ফরচুন শেয়ারটার সম্ভাবনাময়। আমরা এর টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি একটু দেখি, তাহলে দেখব যে ফরচুনের গোল্ডেন ক্রসের কাছাকাছি, এখানে গোল্ডেন ক্রস এটা খুব কাছাকাছি চলে গেছে গোল্ডেন ক্রসটা। এরপরে হচ্ছে আরএসআইও 57.93, অর্থাৎ এটা খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আমরা জানি যে 50 আরএসআই ক্রস করলে এটা পজিটিভ ট্রেন্ডে চলে যায়। তো সেক্ষেত্রে এটা যদি আজকে ক্রস করে, অর্থাৎ আগামীকাল মার্কেটে যদি এটা ক্রস করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ফুল পজিটিভ ট্রেন্ড এটা চলে যাবে, এবং এটা খুব সম্ভাবনাময়। আপনারা জানেন যে ফরচুন শেয়ারটি মোটামুটি ভালো মার্কেট পেলে এর গ্রোথ ভালো হয়, এবং এখানে ইনভেস্টররা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। এখানে আমরা এর যে ভলিউমটা, সেটাও দেখতে পাচ্ছি বেশ ভালো স্ট্রং একটা ভলিউম দিয়েছে। এটাও একটা পজিটিভ দিক যে সে এটা ফুল পজিটিভ ট্রেন্ডে চলে যেতে পারে। তো আমরা যদি প্রাথমিক দিকে কোনো ভালো শেয়ার ইনভেস্ট করতে চাই, আমি মনে করি যে এটাতে আমরা খেয়াল রাখতে পারি। আইটি সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটি শেয়ার হচ্ছে জিনেক্সিল। যদিও এটি দীর্ঘদিন ধরে জেড ক্যাটাগরিতে চলে গিয়েছিল, তো এই শেয়ারটি যদি যারা ট্রেড করতে চান, তাদের জন্য এই শেয়ারটি খুবই ভালো এবং নির্ভরযোগ্য আমি মনে করি। এই শেয়ারটি হয়তো বা এটা আবার বি ক্যাটাগরি বা এই ক্যাটাগরিতে চলে আসবে। তো আমরা এই শেয়ারটিকে যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে এর ফুল পজিটিভ মোমেন্টামে আছে, এবং ট্রেন্ড এর পজিটিভ। এমএসিডি খুবই এর অনুকূলে রয়েছে। আরএসআইও 70 ক্রস করে, ওভারবট পজিশন ক্রস করে সামনে আগাচ্ছে, অর্থাৎ এটি ফুল মোমেন্টামে চলে যাচ্ছে। জেনেক্সিল গোল্ডেন ক্রস যেটা, সেটাও সম্ভাবনাময় সামনে হয়ে যাবে। তো এই জেনেক্সিল দীর্ঘদিন ধরে পড়েছিল, এখন যেহেতু একটা মোমেন্টে চলে গেছে, আশা করা যায় এই শেয়ারটি থেকেও ভালো একটা আপনাদের প্রফিট গেইন সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, আরেকটা টেক্সটাইল সেক্টরের ভালো একটা স্ক্রিপ্ট, সেটা হচ্ছে এইচআর টেক্স। যখনই এটাকে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, কিছু গেইন ইনশাল্লাহ পাবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এমএসিডি অর্থাৎ ট্রেন্ডকে আমরা ফলো করব, যেহেতু আমরা টেকনিক্যালি এখানে ফোকাস বেশি করছি, যেহেতু ট্রেডিং পার্সপেক্টিভসে। তো সেক্ষেত্রে আমরা এখানে ভালো মার্কেটে সাধারণত আমরা এমএসিডিকে বেশি ফলো করি, কারণ এমএসিডি যদি পজিটিভ ট্রেন্ডে থাকে, ওই শেয়ার থেকে কিছু প্রফিট গেইন করা সম্ভব। তো সেক্ষেত্রে এমএসিডি খুবই ভালো পজিশনে রয়েছে। এমএসিডি এবং আরএসআইও ওভারবট পজিশন যেটা রয়েছে 70, সেটা ক্রস করে সামনে এগোচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরেকটি খুব ভালো স্ক্রিপ্ট, যেটার মোমেন্টামে চলে যাচ্ছে এবং খুব স্ট্রং ভলিউম ক্রিয়েট করেছে। এটি অলরেডি আপ ট্রেন্ডে আছে, এবং এর গোল্ডেন ক্রস অনেক আগেই হয়ে গেছে, এবং পরবর্তী ধাপে এটি বেশ ভালো বুলিশ ট্রেন্ডে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এমএসিডি কত সুন্দর করে বুলিশ ট্রেন্ডে চলে যাচ্ছে, আরএসআইও উপর দিকে চলে যাচ্ছে ক্রস করে, এবং ভলিউমটা খুবই শক্তিশালী। আর এখানে যে ক্যান্ডেলটি তৈরি করেছে, বোঝা যাচ্ছে এটি সামনের দিকে যাবে। তো আপনারা এই শেয়ারটিতেও
প্রফিটের জন্য ইনভেস্ট করতে পারেন। এটি খুব ভালো মোমেন্টাম শো করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরেকটি স্ক্রিপ্ট হচ্ছে নাভানা ফার্মা। এটিও বেশ ভালো পারফর্ম করছে। এটির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং ব্লু চিপ গ্রুপের একটি শেয়ার। এই শেয়ারটাও ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি অনেক ভালো মনে করছি এখন। কারণ হচ্ছে এটির সব কিছুই, অর্থাৎ এটি বুলিশ পজিটিভ ট্রেন্ডে আছে, আরএসআইও খুব শক্তিশালী এবং এর ভলিউমগুলোও ভালো। তার মানে এটির দিকে এগোনোর একটা সম্ভাবনা রয়েছে। এর যে লাস্ট ক্যান্ডেলটি, এটি হচ্ছে অনেকটা বুলিশ ইনগালফিংয়ের মতো, তাই এটি সামনের দিকে বাড়ার খুবই সম্ভাবনা রয়েছে। আপনারা এই শেয়ারটির দিকেও খেয়াল রাখতে পারেন। এরপর একটি স্ক্রিপ্ট টেক্সটাইল সেক্টরের কুইন সাউথ। এই স্ক্রিপ্টের সম্পর্কে এক ভাই মেসেজ করেছিলেন যে এটা কেমন হতে পারে, তো এই জন্য আমরা এটার ফান্ডামেন্টালি একটু চেক করে আসব। কুইন সাউথ এর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 15 টাকা 99 পয়সা। তো এটার যদি আমরা বর্তমান মার্কেট প্রাইস দেখি, সেটা হচ্ছে 14 টাকা 20 পয়সা, অর্থাৎ এখনও এটার বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা যদি টেকনিক্যালি একটু অ্যানালাইসিস করি, তাহলে কুইন সাউথ শেয়ারটির বৈশিষ্ট্যটা দেখব যে এটি অনেকটা ঝিকঝ্যাক করে করে সামনে এগোচ্ছে। এখানে কমেছে, এখানে বেড়েছে, এখানে কমেছে, একটু ঝিকঝ্যাক প্রকৃতির। তো যদি আমরা এইটাকে খেয়াল করি, এই প্যাটার্নটাকে খেয়াল করি, তাহলে দেখব যে এটি যেহেতু আবার একটু কমেছে, তার সম্ভাবনা রয়েছে আবার সামনের দিকে বাড়বে। তো এখানে অলরেডি পজিটিভ একটা ক্যান্ডেল তৈরি করেছে সমান সমান, সুতরাং বোঝা যাচ্ছে যে এটি এখন পজিটিভ ট্রেন্ডে আছে। ডিয়ার ভিউয়ার্স, এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আরও নতুন সম্ভাবনাময় স্টকের অ্যানালাইসিস আমি সামনের দিকে করব, সেগুলো যাতে পেতে পারেন, এই জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।